তরিকাত পন্থীর প্রত্যেকটা মানুষের সব সময়ের জন্য আবু আবদুল্লাহ উনদুলুস রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা সব সময় মনে রাখা উচিত। উনদুলুসের বহুত বড় আবেদ, বহুত বড় শায়েখ, বহুত বড় পীর আবু আবদুল্লাহ উনদুলুস রাহমাতুল্লাহ আলাইহি এত বড় শায়েখ ছিলেন, আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত তার বয়াত ছিল, তার মুরিদ ছিল, হাজার হাজার মুরিদ ছিল, বহুত বড় আলেম ছিলেন, হাফিজুল হাদিস ছিলেন, হাফিজুল কোরআন ছিলেন, বহুত বড় মুহাদ্দিস ছিলেন। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি ফরমান, শায়েখ আমাদেরকে নিয়ে হজের সফরে রওনা করলেন। আমরা হজে যাব, হজের সফরে। সেই সফরের মধ্যে আমি ছিলাম, জুনায়েদ বাগদাদির মতো বহুত বড় বুজুর্গ ছিল, বহুত আলেমরা ছিল। আমরা হুজুরকে নিয়ে সফর রওনা করতে, বরকতপূর্ণ সফর। আমরা সবাই ইবাদতের মধ্যে মগ্ন, জিকির আজকারের মধ্যে মশগুল, তালিম তাআল্লুমের মধ্যে সব সময় ছিলাম। বরকতপূর্ণ সফর হইতেছিল। হঠাৎ আমাদের কাছে পানি নাই, ওদিকে নামাজের ওয়াক্ত চলিয়া যাইতে আছে। একটা খ্রিস্টান বস্তি আমরা অতিক্রম করতেছিলাম। ওই খ্রিস্টানরা পানির কূপের থেকে পানি নিয়ে যাইতে আছে, সেখানে অনেকগুলি মহিলা। সেখানে খ্রিস্টানদের একটা মহিলার প্রতি নবী হযরত আবু আবদুল্লাহ উনদুলুস রাহমাতুল্লাহ আলাইহির নজর পড়িয়া গেল। আবু আবদুল্লাহ উনদুলুস রাহমাতুল্লাহ আলাইহি সেই মহিলার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। এখন হুজুরা সেখানে সফর বিরতি করছে। আমরা বললাম, হুজুর চলেন সফর করি। বলে না, এখানে বসো। এরকম করতে করতে 3 দিন চলিয়া গেছে। আমরা অনুভব করলাম। এবার আবু আবদুল্লাহ উনদুলুস রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, হে আমার সাথীরা, তোমার পথ আমার পথ আলাদা হয়ে গেছে। তোমাদের রাস্তা আমাদের রাস্তা আলাদা হয়ে গেছে। এই কথা শোনার সাথে সাথে মুরিদদের মধ্যে কান্নাকাটি, চিল্লাচিল্লি, রোনাজারি শুরু হয়ে গেছে। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, উনদুলুস রাহমাতুল্লাহ বলতে আছে, ওই মেয়ের প্রেম আমার অন্তর মধ্যে এমন ভাবে সৃষ্টি হয়েছে, আমি আমার অন্তরকে কোনো অবস্থাতেই ফিরাইতে পারি না, আমি বুঝাইতে পারি না। তোমরা চলে যাও। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি ফরমান, এই কথা শোনার সাথে সাথে অনেক মুরিদরা চিল্লান দিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কেউ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, শায়েখ এই অবস্থা যদি কাফেররা জানে, মুশরিকরা জানে, বেঈমানরা জানে, ইসলামের অপবাদ দিবে, ইসলাম ক্ষতিগ্রস্ত হবে, ইসলাম কলুষিত হবে, আলেম ওলামাদের উপরে অপবাদ আসবে। উনদুলুস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শিবলি, তোমাদের পথ আমার পথ আলাদা। আমার জন্য দোয়া করো, আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দেয়। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা ফিরে আসলাম। বাগদাদে যখন এই খবর পৌঁছানো হইল, অনেক মুরিদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, অনেকে জঙ্গলে চলিয়া গেছে, অনেকে বেহুশ হইয়া পড়িয়া গেছে। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি ফরমান, অনেক দিন হওয়ার পরে আমি চিন্তা করলাম শায়েখের অবস্থাকে একটু দেখি আসি। আমি শায়েখের খোঁজে আসলাম। আসিয়া মানুষকে জিজ্ঞাসা করলাম, উনি কোথায়? বলে কাকে খোঁজ করে? বলে অমুককে খোঁজ করি। বলে সে তো অমুক খ্রিস্টান মেয়েকে বিবাহ করার প্রস্তাব দিছে,
আর ওই খ্রিস্টান মহিলার বাবা শর্ত লাগাইছে, তুমি যদি খ্রিস্টান হইতে পারো এবং শুয়ার চড়াইতে পারো তাহলে আমি তোমার কাছে তোমার মেয়ে আমার মেয়েকে বিবাহ দেব। গিয়া দেখো কোন জায়গায় শুয়ার চড়ায়। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি ফরমান, আমি খুঁজতে খুঁজতে শায়েখের খোঁজে দেখলাম এক মাঠের মধ্যে গিয়া শায়েখ খ্রিস্টানের মাথায় টুপি পরা, খ্রিস্টানদের জিন্নুর তার কোমরের মধ্যে বাঁধা। এবং সবচেয়ে বেশি কষ্ট পাইছি যে লাঠির উপরে ভর দিয়া শায়েখ আমাদেরকে বয়ান করত, আমাদেরকে নসিহত করত, সেই লাঠির উপরে ভর দিয়া শুয়ার চড়াইতে আছে। এই অবস্থা দেখি আমি অস্থির হয়ে কান্দতে আছি। শায়েখ আমাকে দেখিয়া মাথারা নিচের দিকে নিয়ে ফেলাইছে। আল্লাহ আমি যখন তার কাছে গেলাম, শায়েখ হজরে কান্না শুরু করছে, আমিও কান্না শুরু করলাম। আমরা এমন ভাবে কান্না শুরু করছি, শুয়ারগুলি আমাদের পাশে আসিয়া তারাও কান্না শুরু করছে। এবার অনেকক্ষণ কান্না কাটির পরে যখন আমরা স্বাভাবিক হইলাম, আমি তখন তাকে বললাম, শায়েখ আপনি হাফেজে কোরআন ছিলেন, আপনার কি কোরআনের কোন আয়াত মনে আছে নাকি? তখন শায়েখ বলেন, ওমাইয়ুহিনিল্লাহ, এই সিজদার আয়াত তেলাওয়াত করলাম না? তিনি বললেন, আমার মাত্র 2টা আয়াত মনে আছে। তার মধ্যে একটা আয়াত হলে আমার মাওলা পাক যাকে অপমান করেন, অপদস্থ করেন, সম্মানিত করার কেউ নাই। وما يهن الله فما له من مكرم। আল্লাহ মানুষকে অপমান করে, লাঞ্ছিত করে, তাকে সম্মান করার কেউ নাই। আল্লাহ যা ইচ্ছা তাই করেন, তার উপরে হস্তক্ষেপ করার কেউ না। তাকে জিজ্ঞাসা করার কেউ নাই। কোরআন একটা আয়াত আমার মনে আছে, ওমাইয়াতাবাদিল কুফরা বিল ঈমান ফাকাদ দাল্লা সাওয়াস সাবিল। যারা কুফুরের পরিবর্তে ঈমানকে, ঈমানের পরিবর্তে কুফুরকে গ্রহণ করলো, তারা স্পষ্ট গুমরাহির মধ্যে। এই আয়াত ছাড়া আর কোন আয়াত আমার মনে নাই। শায়েখ আপনি হাফিজুল হাদিস, বহুত হাদিস আপনার মুখস্থ ছিল, কোন হাদিস কি আমার আপনার মনে আছে নাকি? সমস্ত হাদিসের মোকাবেলায় মাত্র সমস্ত হাদিসের পরিবর্তে আমার একটা হাদিস মানে মনে আছে, অমান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, যারা দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে তাদেরকে কতল করিয়া দাও। আল্লাহ আল্লাহ আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি ফরমান, অনেকক্ষণ পরে আমার শায়েখ মাথা আসমান দিকে উঠে বলে, আল্লাহ তুমি তোমার আমাকে এত কাছে টানার পরে লাঠি দিয়া পালাইতে বুঝতে পারি নাই। তোমার কাছে ডাকার পরে তুমি সরাইয়া দেও ভাবতেও পারি নাই। তুমি হেদায়েতের মালা পরাবার পরে হেদায়েতের মালা ছিন্ন করিয়া ফেলাইবা কোনোদিন চিন্তা করতে পারি না।
এবার উনদুলিস রহমাতুল্লাহ আলাই শিবলি রহমাতুল্লাহ আলাইকে বলেন, ও শিবলি আমার দিকে তাকাইয়া নসিহত গ্রহণ করো, আমার মাওলা যা ইচ্ছা তাই করতে পারে। আমার মাওলা কার মুখাপিকি নন, কার মুখাপিকি নন। শিবলি আমার দিকে তাকাও, নসিহত গ্রহণ করো, উপদেশ গ্রহণ করো। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি ফরমান, শায়েখের সাথে আলোচনা করার পরে আমি আবার বাগদাদের দিকে রওনা করলাম। এখনো 3 মঞ্জিল বাকি আছে। হঠাৎ আমি দেখতে আসি আমার শায়েখ উনদুলিস রহমাতুল্লাহ আলাইহি একটা কূপের থেকে গোসল করিয়া উঠতে আছে আর বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা একসাথে বাগদাদে গেলাম। আমি শায়েখকে বললাম, শায়েখ এই পরীক্ষার পিছনে আপনার এই পরীক্ষার পিছনে কোনো কারণ ছিল কি না? আল্লাহ পাক আপনাকে এই পরীক্ষার মধ্যে ফলাইছে, এর মধ্যে কোনো কারণ ছিল কি না? রহমাতুল্লাহ বলে, হ্যাঁ বহুত বড় কারণ ছিল। কলে কি কারণ? উনদুলিস রহমাতুল্লাহ আলাইহি বলেন, শিবলি যখন আমরা খ্রিস্টান বস্তি অতিক্রম করতেছিলাম, ওই মূর্তি দেখিয়ে আমি আফসোস করলাম যে কম বক্ত নালায়েকগুলি মূর্তিকে পূজা করে, এই জাহেলগুলি মূর্তিকে পূজা করে। আমরা কত ভালো, আমরা আমার আল্লাহকে ইবাদত করি। আমরা আল্লাহকে সিজদা করে, জাহেলগুলি মূর্তিকে পূজা করে। কত কম বাদ, কত নালায়েক। এর মধ্যে গায়েব থেকে একটা আওয়াজ পাইলাম, ও উনদুলিসি তুই যে আমি মাওলাকে সিজদা করে, এটা তোর নিজের কোনো ক্রেডিট না। তুই যে মাওলার সামনে দাঁড়াই না, তোর কোনো ক্রেডিট না, তোর কোনো বরত্ব না, এইটা তোর কোনো গুণ না। তোর মধ্যে ঈমান আছে, এইটা তোর কোনো নিজের কোনো ক্রেডিট না। আমি মাওলা পাক রব্বুল আলামিন যাকে ঈমান দেয় সে ঈমান পায়, যাকে ঈমান দেয় না সে ঈমান পায় না। আমি মাওলা যাকে হেদায়েত দেয় সে হেদায়েত পায়, যাকে হেদায়েত দেয় না সে হেদায়েত পায় না। শিবলি তুই দেখ, উনদুলিস তুই দেখ। এই কথা সারার সাথে আমি দেখলাম আমার কলবের থেকে কিছু একটা উড়িয়া গেল। আসলে ওইটাই ঈমান ছিল, আমার কলব থেকে ঈমান বের হয়ে গেছে। আমার মধ্যে বরক্ত আসার কারণে, কেবের আসার কারণে আমার মাওলা এই শাস্তি আমাকে দান করছে। বাবার কেবের করিও না। এক আল্লাহর ওলির সাথে তার নাতি মসজিদে ঢুকছে তাহাজ্জুদে রুকতে। নাতিও তাহাজ্জুদ পড়তে আছে, অনেক মানুষ ঘুমান্ত অবস্থায় আছে। এখন নাতি বলতে আছে, এই কম বকগুলি তো ইবাদত করে না, তাহাজ্জুদ পড়ে না। তখন তার দাদা বলতে আছে, তুমি মসজিদে না আসিয়া, মসজিদে আসার চেয়ে না আসা ভালো ছিল। তুমি নামাজ পড়ো, আর যারা ঘুমায় তুমি তাদের সে নিজেকে বড় মনে করছো। আসলে তোমার সে যারা ঘুমানো অবস্থায় আছে তারা তোমার সে অনেক ভালো। এই জন্য খবরদার, যারা তাহাজ্জুদ পড়ে, যারা তাহাজ্জুদ পড়ে না
তাদের উপরে খারাপ ধারণা করিয়েন না যে আমি তাহাজ্জুদ পড়ি, ওরা তাহাজ্জুদ পড়েন, ওদেরছে আমি ভালো। বরং আল্লাহ শুকরিয়া আদায় করেন, মাওলা আমাকে তৌফিক দান করছে। মাওলা ইচ্ছা করলে তাহাজ্জুদ ব্যতীত তাদেরকে অনেক মর্তবা দান করতে পারে। আল্লাহ ও যারা তরিকাত পন্থী, যারা তরিকার মধ্যে আছো, নিজেকে বড় মনে করিও না। আব্দুল কাদের জিলি রহমাতুল্লাহ আলাইহি ফরমান, আব্দুল কাদের জিলি রহমাতুল্লাহ আলাইহি ফরমান, কবরে গিয়া মা পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজেরা শুয়ারের চেয়ে ভালো মনে করা যাইবে না। জানি না কখন কি হইয়া যায়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার শাগরেদদেরকে নিয়ে একদিন রওনা করছে। বাবারে, এই ঘটনাগুলো সবসময় মনে রাখিও, সবসময় অন্তরে জায়গা দিও, সবসময় খেয়াল রাখিও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একদিন শাগরেদ থেকে রওনা করছে। এক কুলটা বুড়া মহিলা তার দোকানের নিকট থেকে রওনা করলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি টিটকারি করতে গিয়ে বলে, ও বাইজিদ, তোমার দাড়ি উত্তম না আমার ছাগলের দাড়ি উত্তম? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ কোনো জবাব দিলেন না। তিনি সেখান থেকে চলিয়া গেলেন। শাগরেদরা খুবই ক্ষিপ্ত হয়ে গেছে, হুজুর আপনাকে এইভাবে অপমান করছে, আপনি কেন জবাব দিলেন না? বলে, আমি কিভাবে জবাব দেব? আমি তো জানি না, আমার মৃত্যু ইমানের সাথে হয় না, বেঈমানের সাথে হয়। আমি আল্লাহর কাছে দোয়া করছি, মাওলা হে, যদি আমার মৃত্যু ইমানের সাথে দাও, তাহলে আমাকে কিছু সময়ের জন্য মৃত্যুর পরে হায়াত দিও, যে আমি মহিলার জবাব দিতে পারি। তিনি ইন্তেকালের পূর্ব মুহূর্তে শাগরেদদেরকে ওসিয়াত করছেন, আমি মৃত্যুবরণ করার পরে আমাকে কাফন পরাইয়া জানাজা দিয়া ওই মহিলার দোকানের নিকট থেকে রওনা করবা, কিন্তু মহিলার দোকানের কাছে কিছুক্ষণ অপেক্ষা করবা। শাগরেদরা তাই করলেন। যখনই মহিলার দোকানের কাছে উপস্থিত হয়েছে, অমনি ভিতর থেকে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আওয়াজ দিয়া বলছে, ও মহিলা, তুমি একটা প্রশ্ন করছিলে যে তোমার ছাগলের দাড়ি উত্তম না আমার দাড়ি উত্তম। আমি তখন তোমার প্রশ্নের জবাব দেই না, যাই না আমার মৌয়াতি ইমানের সাথে হয় না, কি অবস্থা হয়, এই জন্য তোমার জবাব দিতে পারি নাই। এর জন্য এখন আমি জবাব দেই, শোনো, আমার মাওলা আমার মৃত্যু ইমানের সাথে দান করছে। যেহেতু আমার মাওলা ইমানের সাথে আমার মৃত্যু দান করছে, এখন শোনো, তোমার ছাগলের চেয়ে আমার দাড়ি হাজার হাজার কোটি কোটি গুণ উত্তম। এর জন্য মৃত্যুর পরে কবরে গিয়ে মা পাওয়ার আগ পর্যন্ত ভুলিও না, নিজেকে কিছু মনে করিও না। मिटाते अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो हमारे বাবারে। আর আল্লাহর কাছে দোয়া করো, যদি মাওলা কবুল না করে কিছু না, সব সময় কলমটাকে মাওলা থেকে ঝুঁকাইয়া রাখো, সব সময় ফিরাইয়া রাখো, সব সময় দোয়া করিও, চোখের পানি শুকাইও না। চোখের পানি শুকাইও না, কলকটাকে পাথরের মতো শক্ত করিও না, তওবা ভুলিও না, তওবা ভুলিও না, তওবা করতে থাকো।
মাওলার দিকে সব সময় নিজেকে ঝুঁকাইয়া রাখো আর সব সময় বলো ইয়াবা মোরা ইয়ানা বায়াম জুস্তু জুয়ে মিকুনাম হাসলা ইয়াদিয়ানা ইয়াদার জুয়ে মিকুনাম। আল্লাহ তুমি আমাকে ধরা দাও অথবা নাই দাও, আমার ডাকে সানা দাও অথবা নাই দাও, তুমি আমার দরজা খোলো অথবা নাই খোলো, আমি তোমার ডাক ছাড়বো না, আমি তোমার পথ ভুলবো না, তোমার দরজার বাহিরে অন্য দরজায় যাব না। তুমি আমার দিকে তাকাও অথবা নাই তাকাও, আমি তোমার দিকে তাকাইয়াই থাকবো। তুমি আমাকে পছন্দ করো অথবা নাই করো, আমি তোমাকে পছন্দ করবই করব। তুমি আমাকে মহব্বত করো অথবা নাই করো, আমি তোমাকে ভালোবাসবই বাসবো। তুমি আমার সেজদা কবুল করো অথবা নাই করো, আমি তোমাকে সেজদা দিতেই থাকবো। বাবারে রহমতের 10 দিন চলিয়া গেছে, যাই না রহমত পাইলাম কি পাইলাম না। আজকে মাগফিরাতের 4 দিন চলিয়া যাইতে আছে, যাই না গুনাহ করাইতে মাফ করতে পারলাম কি পারলাম না। বাবা আমার জন্য বেশি বেশি দোয়া করি, আল্লাহ যেন আমাকে হেদায়েত দিয়ে দেয়। আমাদের সবার জন্য বেশি বেশি দোয়া করো, গোটা মানুষের জন্য দোয়া করো, আল্লাহ যেন সবার কলব ফাড়িয়ে ফাড়িয়ে হেদায়েত দিয়া দেয়। মাওলা যেন হেদায়েত গোমরা না করে।